সেই পুরানো এক জায়গাতে আমরা চলে আসছি। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদেরই পাশের গ্রামে। এই গ্রামটা আমার কাছে খুব ভালো লাগতো এবং আমি এই গ্রামে সব সময় আসতাম। আপনারা আমার হাতের ডানটানি যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি খাড়ি। আর এই খাড়িতে আমরা প্রচুর মাছ মারছি। আর আমাদের আর একটু আমরা একটু ক্লিয়ার করে দেখাই যে এই যে মাঠগুলো দেখতেছেন, এই যে এই মাঠ দেখতেছেন, এই মাঠে এই সময়টাতে পানি ভরা থাকতো। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা পানি দেখতেই আসছি, আসার পরে দেখি কোনো পানি নাই। আর এই খাড়িতেও পানি নাই। এই যে দেখুন এই খাড়িতে এই সময় আমরা মাছ মারতাম, কিন্তু এখন খাড়ি একবারে শুকায় গেছে। আর সবচেয়ে বড় কথা হলো কি, এই জায়গাটা এত সুন্দর পরিবেশ, তো বলার ভাষা নাই। তো আমার ছোটোবেলায় একটা ঘটনা আছে, যে ঘটনা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। ছোটোবেলায় আমি যখন ছোট ছিলাম, তখন এই যে খেপলা জাল আছে, ওই জাল নিয়ে এই স্রোত এই খাড়ি দিয়ে স্রোত যাচ্ছিল। তো এখানে মাছ মারতে আসছিলাম, দেখি দুই সাইডেই মানুষ আছে। তো আমার কোনো জায়গা নাই। তো আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এর নিচেই এই যে জায়গাটা দেখা যাচ্ছে, ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাতেই আমি মানে খেওয়াইতেছি। তো খেওয়াইতে দেখি অনেক বেলা হয়ে গেছে, মাছ পাই না। তো মাছের নেশাটা আসলে যারা মাছ মারে তারা বলতে পারবে যে মাছের নেশাটা কত ভয়ানক। তো সকাল থেকে মাছ পাই নাই, অল্প একটু মাছ পাইছি। তো ওই মাছ আমার আর ভালো লাগতেছে না, যে মাছ হচ্ছে না। ঠিক যখন 1টা বাজে, একটার দিকে, তখন মাছ শুরু হলো, আমার জালে মাছ মারা শুরু হলো। তখন গুছি, তারপরে শোল মাছ, টাকি মাছ, তখন আমি একাই মাছ মারতেছি। এমন সময় গেছে যে আমি যে মাছ মারা যেই বাসন নিয়ে আসছি আর কি, অর্থাৎ যে মাছ মারার রাখার যে জিনিসটা, ওটা যেটা নিয়ে আসি, ওটা ভরে গেছে। ভরে যাওয়ার পরেও আমি আমার যে গামছা, শার্ট খুলে এগুলো আমি এই মাছ রাখছি। তো যাই হোক, আর এই বিলেতে যখন পানি ভরার থাকে, তখন পুঁটির মাছ এবং চিংড়ি মাছ পাওয়া যায়। তো হঠাৎ করে চিন্তা করলাম যে একটু ঘুরে আসি। আর দেখুন কত সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।